আমি তোমাদের বলবো এই পৃথিবীতে কারো ভরসায় বেঁচে থাকা কতটা কষ্টের হতে পারে। এই পৃথিবীতে বাঁচতে চাইলে একা চলতে শেখো। কারো আশা বা ভরসা করা যাবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। যদি তুমি পড়ে যাও তবে আবার উঠে দাঁড়াও, যদি উঠতে না পারো তবে হামাগুড়ি দাও, কিন্তু চেষ্টা করো কারো ভরসায় যেন চলতে না হয়। তোমাকে সৃষ্টিকর্তা এতটাও দুর্বল করে বানায়নি যে তুমি কারো ভরসায় বেঁচে থাকো। তুমি চাইলেই এই পৃথিবীর এমন কোনো কাজ নাই যে তুমি করতে পারবে না, তুমি চাইলেই সম্ভব। আজ আমি তোমাদেরকে এমন একটি গল্প শোনাবো যেটি শোনার পর তুমি বুঝতে পারবে সৃষ্টিকর্তা তোমাকে কতটা শক্তি দিয়ে পাঠিয়েছে এবং অন্যের ভরসায় থাকলে সেটা কতটা ক্ষতিকর হতে পারে এবং কতটা ভয়াবহ হতে পারে সেটা বলবো। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুঠি বা ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুঠি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে যে ডিম বা গুঠি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুঠির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাতত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে ওই লোকের কারণে। প্রজাপতিটি গুঠি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুঠিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিক মতো উড়তেই পারেনি, কারণ তার ডানা ওড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল। জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না, তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।